টানা ৯ দিনের ছুটিতে আসলে নগরবাসী তাদের গ্রামে ফিরে গিয়েছেন প্রিয়জন মানুষদের সাথে ঈদ করতে। আর এই সুযোগে কিন্তু নাশকতাকারী কিংবা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে নাশকতাকারীরা উৎ পেতে বসে থাকে। আর উৎ পেতে বসে থাকার এই প্রবণতা থেকে তৎপর থাকতে আসলে পুলিশের সিএমপির পক্ষ থেকে ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে নগরের নিরাপত্তা ব্যবস্থা এবং জোরদার করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি আসলে অন্যান্য বাহিনীরাও নিয়োজিত থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা নজরদারিতে, এবং বিভিন্ন প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন যে সড়কগুলো আছে নগরে সেখানেও তারা আসলে নিরাপত্তা নিশ্চিত করতে তারা সেখানে সরব থাকবেন, এবং তাদের বিভিন্ন গাড়ি থেকে তল্লাশি শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে অতিরিক্ত নিরাপত্তা বলয় ব্যবস্থা নেওয়া হয় সেই ক্ষেত্রেও তারা নির্দেশনা দিয়েছে। সব মিলিয়ে 7টি নির্দেশনা সিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং তাদের যে আর্থিক প্রতিষ্ঠান এবং বাসাবাড়িতে অতিরিক্ত বলয়, সিসিটিভি ফুটেজ এবং যে বিষয়গুলো আসলে তৈরি করা দরকার সেগুলোর উপর তারা নির্দেশনা দিয়েছে। আর পাশাপাশি এবং পুলিশের যে 999 হটলাইন আছে সেটির পাশাপাশি সিএমপির যে তাৎক্ষণিক যে মোবাইল নাম্বারগুলো আছে সেখানে তারা তাৎক্ষণিক জানানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই যে নগরী যেহেতু অনেকটা জনশূন্য থাকবে, রাস্তাঘাট ফাঁকা থাকবে, সেই ক্ষেত্রে আসলে তারা যাতে আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে, জানমালের নিরাপত্তা দিতে পারে, সেই ক্ষেত্রে সিএমপির 7 ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আসলে সিএমপির অতিরিক্ত যে নিরাপত্তা বলয় তৈরি করার দরকার সেটি নিরাপত্তা বলয় তৈরি করবে। পাশাপাশি যেহেতু সিএমপির পক্ষ থেকে 7টি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আসলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য যে তদারকির ক্ষেত্রে বা তল্লাশির ক্ষেত্রে পুলিশের তারা মাঠে থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও তাদের সহযোগিতা করবে। এই ক্ষেত্রে আসলে সিএমপির 7 নির্দেশনা মেনেই আসলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের কোনো ধরনের ছুটি নেই। সেক্ষেত্রে তারা আসলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে আসলে তারা মাঠে সরব থাকবে, তল্লাশি করবে, এবং আসলে সন্দেহজনক কাউকে যদি চোখে পড়ে সেই ক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো চট্টগ্রামের এই যে ঈদকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনের 7 নির্দেশনা ছিল, সেটি জানানোর চেষ্টা করছিলাম।